শহরের ব্যস্ততম সড়কে হঠাৎ তৈরি হলো বিশাল গর্ত। মুহূর্তেই ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, ফেটে গেল পানির পাইপ, থমকে গেল স্বাভাবিক চলাচল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা আলোড়ন তৈরি করেছে গোটা নেট দুনিয়ায়। আকস্মিক এক সিঙ্কহোলে ৩০ মিটার প্রশস্ত ও ৫০ মিটার গভীর গর্ত তৈরি হয়। ব্যাংককের উপকণ্ঠে ভাজিরা হাসপাতাল রেলওয়ে স্টেশনের উপরে বিশাল আকার এই গর্তের কারণে স্টেশনের সুড়ঙ্গে মাটি ঢুকে আশেপাশের কাঠামো ধসে পড়ে। ভূগর্ভের শূন্যতায় মাটি সরে গিয়ে তৈরি হওয়া হঠাৎ এমন ভয়াবহ ধসকে সিঙ্কহোল বলা হয়। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন, অবকাঠামো নির্মাণ, ভারী বৃষ্টিপাত কিংবা ভূমিকম্প, এসব কারণে মাটির নিচে শূন্যতা তৈরি হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আর ঠিক সেই শূন্যতার উপরের স্তর দুর্বল হয়ে একসময় তা ধসে পড়ে। ব্যাংককের ভয়াবহ অভিজ্ঞতার মতো ঘটনা ঢাকায়ও ঘটতে পারে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। কারণ প্রতিনিয়ত ভূগর্ভ থেকে পানি তোলা হচ্ছে। গবেষণা বলছে ১৯৯৫ সালে যেখানে পানির স্তর ছিল ৩২ মিটার নিচে, ২০২৫ সালে তা নেমে গেছে ৮০ মিটার পর্যন্ত। এই পানি শূন্যতা মাটিকে ভঙ্গুর করছে। এছাড়া ঢাকায় বহুতল ভবন, মেট্রো রেল, পাতাল রেল সহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নগর গবেষকরা বলছেন, ভূমির সহনশীলতা যাচাই না করেই এই ভারী চাপ শহরকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এদিকে ২০ বছরের গবেষণা বলছে, রাজধানীর মিরপুর ১০ ইঞ্চি, উত্তরা ৯ ইঞ্চি, রমনা ও লালবাগ প্রায় ৮ ইঞ্চি ডেবে গেছে। ঢাকার উপর এই চাপ অব্যাহত থাকলে সিঙ্কহোলের ঝুঁকি আরও বাড়বে। অপরিকল্পিত নগরায়ন, খাল, জলাভূমি, নদীভূমি ভরাট করে গড়ে উঠছে বহুতল ভবন। ফলে মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকার সম্প্রসারণ একেবারেই অস্বাভাবিক ও অস্থিতিশীল। চলতি বছরের মে মাসে রাজধানীর ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ডের কাছে পিচঢালা রাস্তার মাঝখানে আকস্মিকভাবে বিশালাকার গর্ত তৈরি হয়। গর্তের ভেতরে পানি চলাচল ও বিদ্যুতের লাইনও দেখা যায়। বিশাল আকার ওই গর্ত মাটি সরে যাওয়ার কারণে তৈরি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্কহোল না হলেও অপরিকল্পিত অবকাঠামোর ফলে এই ধরনের গর্ত তৈরি হতে পারে। ব্যাংককের মতো ভয়াবহ দৃশ্য যেন ঢাকায় না ঘটে, সেজন্য এখনই প্রয়োজন কার্যকর ব্যবস্থা। পানির উৎস বিকেন্দ্রীকরণ, অবকাঠামো পরিকল্পনায় বৈজ্ঞানিক গবেষণা আর নগরায়নে কঠোর শৃঙ্খলা ছাড়া ঢাকার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, এমন সতর্ক বার্তায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। অরিত্র বাসু, কালবেলা।